phone's telling me it's right. It's so different. But when you take me to the light, it's like a cigarette. And I'm burning at your lips. Start so innocent. Then you kick it up and now I'm... বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো যেমনটা বলেছিলাম যে রাইড প্ল্যান, তো আজ সেই দিন। তো এই যে লাগেজ প্যাকড, ট্যাঙ্ক ব্যাগ আর এই একটা ডাফেল ব্যাগ নিয়ে যাচ্ছি। তো এখন একটু ব্রেকফাস্ট করতে হবে আর একটু লেটই হয়ে গেল আমাদের। এখন জাস্ট আমি লাগেজটা ওই বাইক নিয়ে এসেছি বাইরে, বাইকে লাগেজটা বাঁধবো, বেঁধে নিয়ে ব্যাস বেরিয়ে যাবো। আর এই যে ব্রেকফাস্ট, দুধ আর মুসলি, এটা খেয়ে নিই, পেটে অনেকক্ষণ থাকবে, তারপরে ব্রেকফাস্ট দেখা যাচ্ছে কোথায় করা যায়। ওকে, তো চলো ঠিক আছে। তো বাইকে লাগেজ লোডিং কমপ্লিট, ট্যাঙ্ক ব্যাগটাও লাগালাম। লাগাতে একটু সমস্যা হলো, ফার্স্ট টাইম লাগাচ্ছি স্ট্র্যাপ দিয়ে। আর এই যে লাগেজ উপরে এই লাল ব্যাগে ফ্লিসটা নিয়ে নিয়েছি, আপার লোয়ার দুটাই। আর এই যে ফোন, ম্যাপ সেট করবো, বেরিয়ে যাব। তো এখনই বেরোচ্ছি, সব কমপ্লিট। জয় মা, জয় মা, জয় মা। তো রজতদার শেরখান চলে এসছে and we are heading towards Sikkim and we are about to cross the first toll gate of our journey। আর NBSTC কে পিছনে ফেলে রেখে আমি এগিয়ে গেলাম একদম বাদিকের লেন দিয়ে। টোল না দিতে হুয়ে আমরা বেরিয়ে যাব। চ্যানেল হডল এই টোলটা দিতে কিন্তু খুব গায়ে লাগে। যখন গাড়ি নিয়ে বেরোই, বাড়ির কাছেই টোল, জানি অবশ্যই ভালো টোল দেওয়া, টোল আমি সবসময় দেওয়া উচিত, কারণ এই টাকা আমাদেরই উন্নতির জন্য লাগবে। তো আমরা এখন করণ দিঘি পার করছি আর হঠাৎ রোদ্দুরটা মানে কমে গেল। আর মনে হচ্ছে এরপর দাঁড়িয়ে উইন্টার গ্লাভসটা লাগাতে হবে, কারণ হাওয়া লাগছে হাতে, তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেখি এগুলোকে একটু উঁচু করে দিই, তাহলে হয়তো হাওয়াটা অনেক কম লাগবে। তো আমরা এখন ডালখোলা বাইপাস পার করে আসলাম। এই ডালখোলা, এটাই সেই ইনফেমাস ডালখোলা যার নাম শুনলে আগে আচ্ছা কি প্যান্ট গিলি হয়ে যাতি। তো সেই ডালখোলা অনেক দিনের স্ট্রাগলের পরে তার ফ্লাইওভার পেয়েছে, বাইপাস পেয়েছে। তো আমরা চলে এসেছি আমাদের রাইডের সেকেন্ড টোল গেট, যেটা সুজাপুর টোল গেট। इधर भी पैसा नहीं देना पड़ेगा रे बाबा, यही तो मजा है बाइक में घूमने का। हाँ आरो बंद कर दे। আমরা এখন এসে দাঁড়ালাম আমাদের প্রতিবারই দেখাই যখনই বেরোই, আমাদের একমাত্র পছন্দ গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট। আর এই যে বাইক দাঁড়িয়ে আছে। সো এখন যেটা করার সেটা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো, ঠিক আছে। আর আমি একটু আগে বুঝতে পারিনি, আমার ক্যামেরার অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, তো বুঝতে পারিনি, পরে দেখলাম। তো যাই হোক, ঠিক আছে, ব্যাটারিটা চেঞ্জ করি, আর যা করার করি, খাওয়া দাওয়া করি, করে তারপর আবার বেরিয়ে পড়বো। এতক্ষণ ধরে অনেক চেষ্টা করে ফাইনালি আমাদের এই ডিভাইস কানেক্ট হয়ে গেছে। আর এই যে উই আর হ্যাভিং আওয়ার ব্রেকফাস্ট। আলু পরোটা কেমন রতনদা বলো? আর হচ্ছে এক টাকা আলু পরোটা কেমন? আলু পরোটা অসাধারণ, লিটারেলি অসাধারণ, মানে ওয়ান অফ দ্য বেস্ট আলু পরোটা। আমরা যখন এখান থেকে যাই কোথাও, আমরা এখানেই খাওয়া দাওয়া করি। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শুনি, তারপরে আবার বেরিয়ে যেতে হবে। তো এখন বাজে ঘড়িতে 10:50, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন আমরা বেরিয়ে যাব। তো অনেকটা যেতে হবে এখনও, রোদ উঠে গেছে পুরা। তো ঠিক আছে, তো আমরা একদম রেডি বেরোনোর জন্য। এই যে, আর ওই যে
এ ভাই মা পুরো ঘেমে যাচ্ছে ভিতরে। সরি, জয় মা। সো আমরা চা বাগানে এন্টার করে গেছি, কিন্তু চা বাগান শুকিয়ে গেছে। এদের হচ্ছে মানে কাটিং হচ্ছে, বুঝতে পারলো এখন। এই পিলিয়ান থাকলে একটা সুবিধা কি বলতো রজতদা, পিলিয়ান যদি থাকে একটা সুবিধা হচ্ছে সে বসে বসে রিল বানাতে পারে, তাই না? সো এখানে দাঁড়িয়ে দু একটা ছবি তুলে নেব। দেখো ভিউ, এই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল, তাই না? হ্যাঁ দেখলাম তো, ওটাই দেখলাম। ইন্ডিকেটার নে দিবে কি? এই জায়গাটা সব থেকে চরম লাগে। জাস্ট রোডটা দেখো বন্ধুরা, আর এই দেখো বন্ধুরা ফ্লাইওভারটা কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। এটাই হচ্ছে অসুবিধা, এই দার্জিলিং মোড়ের জ্যাম পুরো একদম ফাটিয়ে দেয়। ইউ নো হোয়াট আই মিন। তো এখন আমরা এই সেবকের রাস্তায়, আর এই রাস্তাটা সত্যি অসাধারণ সুন্দর। আমি যতবারই এখান দিয়ে যাই ততবারই সেম কথাই বলি। তো এই রাস্তাটা দুর্দান্ত সুন্দর, জাস্ট কোনো কথা হবে না বস। রাস্তাটা দেখো বন্ধুরা, সেরা লাগছে, সেরা। পৃথিবীর সব মজা একদিকে, আর এইভাবে পাখির মতো খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানোর মজা আরেক দিকে। ডান দিকে তিস্তা নদীর পথ অনুসরণ করে আমরা এগিয়ে চলেছি। আর এই জায়গাটা আমার জানি না কেন, মানে বারবার বলতেও খারাপ লাগে, সত্যি দারুণ লাগছে। আর এই জায়গাটা একটা আলাদাই সৌন্দর্য এই জায়গাটার। দেখো বাইক নিয়ে আসার আরেকটা সুবিধা, হিজড়ারা টাকা চায় না। এই যে চলে এসেছি আমরা সেবক। ওরে বাবা, বাঁদরগুলো কি লাফালাফি করছে। জয় মা সেবকেশ্বরীর জয়, জয় মা সেবকেশ্বরীর জয়। আর এই যে সামনে করোনেশন ব্রিজ, কিছু একটা হচ্ছে মিছিল টাইপের, সবাই লাইন করে। ও সেরা রাস্তা, কি লাগছে বস, আলাদা হয়। এরকম যদি রাস্তা হয়, ওরে বাবা সেরা হয়, সেরা।
এই যে দেখুন, সাবধানে গাড়ি চালান। তো রাস্তাটা পুরো একঘর লাগছে। তো আমরা খতরো কা খিলাড়ি হয়ে এখানে দাঁড়ালাম। এই যে উপরে দৃশ্য, আর এই যে এখানে আমরা, এদিকে তিস্তা, তার আগে অযোধ্যা ব্লক করছে ওখানে দাঁড়িয়ে। সেরা লাগছে, এদিকের আকাশটা সেরা লাগছে। তখন বাইকের চাবি অফ করতেই ভুলে গেছে। এখানে একটু ফটোজ অ্যান্ড ভিডিওস ক্লিক করবো, করে বেরিয়ে যাবো। তো এই সুন্দর পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি, আর এত সুন্দর লাগছে কি বলবো, অসাধারণ। আর মাঝখানে আমরা দাঁড়িয়ে রিলস শ্যুট করলাম, কিন্তু ওটাই কারণ হচ্ছে, ওটাই ইম্পর্টেন্ট না, এসব করতেই তো আসা। তো কিছু কিছু জায়গায় রাস্তাটা একটু খারাপ আছে, কিছু কিছু প্যাচ, বাট हमारे पास तो एडवेंचर बाइक है ना भाई, सो क्यों चिंता, सैडलिंग करे बेरिए जाओ बस। वाओ, একদিকে একটু লাল লাল পাহাড় আর একদিকে পুরো সবুজ পাহাড়, মাঝখানে তিস্তা বয়ে যাচ্ছে। ও সেরা লাগছে দাদা, সেরা। জাস্ট ভিউটা এনজয় করো ব্যাস। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা হোটেলের সন্ধানে দর বদর ঘুরে বেড়াচ্ছি, দর বদর বাদরের মতো ঘুরে বেড়াচ্ছি আমরা। মনে হচ্ছে ডুয়ার্স জঙ্গল, দেখো আর পাগল হয়ে যাও, মজা নাও। আরে ও এখানে খেয়েছিলাম, এরকমই ছিল না, এরকমই কিছু একটা ছিল। ও এটা আমি অনেকের ব্লগে দেখেছি এটা। সো ফাইনালি আমাদের পেটগুলো এবার শান্তি পাবে একটুখানি। পেট বলছে গাড়িকে তেল দিচ্ছিস, সবাইকে দিচ্ছিস, আমাকে কোথায় দিচ্ছিস। সো চলো কি লাঞ্চটা সেরে ফেলি। তো আমরা এখন এসে দাঁড়ালাম হচ্ছে এই হোটেলটার সামনে। হোটেলটার ভিউটা দুর্দান্ত, অযোধ্যা নিয়ে আসলো এখানে। হোটেল ফাল্গুনি, গ্যাংটক যাওয়ার পথে। ভিতরটা দেখায় একবার, অসাধারণ ভিউ। আর এখানে আমাদের হেলমেটস রাখা আছে। আর এই যে বাইরেটা, জাস্ট অসম, সেরা, কোনো কথা হবে না বস, সেরা লাগছে। তো অনেকটাই লেট হয়েছে, কোনো ব্যাপার না। তো আমরা ডিসাইড করলাম চিকেন থালি খাবো। চিকেন থালি খেয়ে নিয়ে আমরা আবার স্টার্ট করবো। সুন্দর পাখির ডাক, ওই যে ময়না, এই গাছটাতে ভর্তি ময়না আছে। লাইফে ফার্স্ট টাইম এই ভুলটা করলাম, চাবি छोड़ के ही चले गए थे हम, किसी ने देखा तो नहीं। তো নর্মালি আমার এরকম ভুল হয় না, কিন্তু জানি না কেন এই ভুলটা করলাম। আমাদের খাবার চলে এসছে, চিকেন চিলি, চিকেন কষা, রুটি। আমরা চিকেন থালি খুঁজছিলাম, কিন্তু সেরকম কিছু নেই এখানে, তাই এতেই শান্তি। দুজন এখানে ডার্ট বাইক নিয়ে মদ কাকুয়া। যাক লাঞ্চ ফাঞ্চ হয়ে গেল। আর এখন কটা বাজে?
আর বাজে এখন বাজে 4:45, 4:45। তো আমরা এখন বেরোচ্ছি। দুপুর 2টার সময় হ্যাঁ হ্যাঁ বছর বাজলো, বাকিটা ইতিহাস। তো যাই হোক, খাবার দাবার ছিল, মানে টেস্ট ভালো ছিল, বাট বাকিটা মটন ভাঙিয়ে বলবো সেটাপে। এটা যদি পেড প্রমোশন হতো তাহলে বলতাম হেভি, দারুণ হয়েছে, অসাধারণ। আপনারা পেড না, অ্যাকচুয়াল রিভিউটাই দিচ্ছি। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি গ্যাংটক, তো আমার তো রাস্তাটা দুর্দান্ত লাগছে, সেরা সেরা সেরা। ও কি ভিউ, মস্ত নামা, দারুণ দারুণ দুর্দান্ত লাগে ব্রিজটা। আচ্ছা আমরা কি সোজা যাবো তো নাকি? হ্যাঁ সোজা 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 সোজা, ওই যে গ্যাংটা সোজা দেওয়া আছে। হ্যাঁ ভিডিও করা যায়, দাঁড়িয়ে ভিডিও ছবি তুলে নিই। আগের হ্যাঁ দেরি যখন হয়েছে অত ঝাড় জ্বালিয়ে লাভ নেই, ছবি টবি তুলে যাই। সো এটা হলো নতুন ব্রিজটা, ঘ্যামা লাগছে। তো এই ব্রিজটার সৌন্দর্যের কথা যত বলবো ততই কম, দুর্দান্ত অসাধারণ লাগছে, জাস্ট সেরা, কিছু বলার না। সো গ্যাংটক সোজা দেখাচ্ছে, পাকিয়ং ডান দিকে। পাকিয়ং হচ্ছে নেপালের এয়ারপোর্ট, মেনলা পাকিয়ং গ্যাংটকের, সরি সিকিমের এয়ারপোর্ট, সরি। টাউনশিপ এখানে, কি সুন্দর লাগছে না জায়গাটা। কোথায় ঢুকে গেছে রংপো কোথায় ঢুকে গেল? তো বন্ধুরা রাস্তা তো দেখতেই পাচ্ছ, আর রাস্তার ধারে এই দোকানগুলো সত্যি মানে আমার তো দারুণ লাগছে। সে সিনেমায় যে দেখি সেরকম না একদম। বন্ধুরা দেখেছে তো, বন্ধুরা খুব মজা পাচ্ছে। গাইস দেখছে, আর এই যে গাইস যাদের জন্য আমরা কষ্ট করে এত দূর এসে ভিডিও বানাচ্ছি, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর বেল, কমেন্ট, শেয়ার প্লিজ করবে। ও আচ্ছা, টানেল গুরু, টানেল। বাবা রজতদার বাইক আওয়াজ করছে কি, ভু 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 ভু। তো বন্ধুরা সামনের রাস্তাটা দেখো, জাস্ট সোজা উঠে গেছে, একদম সোজা উঠে গেছে। দেখো না এই জায়গাটা খুব ন্যারো ছিল। এই যে ভুমু করো ও হো, আমি আমার লাইফে ফার্স্ট টাইম টানেলে, এর থেকে মজার আর কি হতে পারে। কি বিশাল টানেল দেখেছো? এখন রানীপুলে এন্টার করলাম, আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তো আমি
নতুন নতুন লাগানো ফগ লাইটটিকে জ্বালিয়ে নিয়েছি, যেটি খুব ভালোই পারফর্ম করছে, যদিও তার একটুখানি সেটিংয়ের দরকার আছে, উঁচু নিচু করতে হবে। তো বন্ধুরা, সামনে ভিউটা একবার দেখো, কি দারুণ লাগছে না? অসাধারণ লাগছে গ্যাংটক শহরটাকে, পুরো তারার মতো ঝলমল করছে, সেরা লাগছে, সেরা। Welcome to Sikkim, the green state of India. এটা শিওর কোনটা? গ্যাংটক প্রাইম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, রুমও নিয়ে নিয়েছি একদম এমজি মার্গের একদম কাছে। আগুন আগুন, এই যে রুম। সত্যি বাথরুমটা দেখাই। কি বাবা, বাথরুমটা তো একদম চাপাবো। যদি আমাদের সমস্যা নেই। আর এই যে ভিউ আছে গো। হ্যাঁ, এই যে এই রাস্তাটাতেই পুরো এমজি মার্গে যাওয়া যায়। যাচ্ছি বাবা, আয়নাও দিয়েছে। তো আমরা সকালে 7:30টার দিকে বেরিয়ে আমরা একটু আগে গ্যাংটকে পৌঁছেছি। কটা থেকে পৌঁছলাম রোদ আমরা গ্যাংটকে? 7টার দিকে। মোটামুটি 12 ঘন্টার জার্নি করে এসে আমরা আবার যাচ্ছি হচ্ছে এখন এমজি মার্গে। মানতে হবে বস, আমাদের ক্যালি আছে, এমনি এমনি না। বোম্বা ফোন করেছে, বোম্বা ফোন করে বলছে ভাই সত্যি পারিস। ও কাউন্টার চলে এসছে। সো ঠিক আছে, চলো আমরা যাই। তো আমরা এখন এমজি মার্গের দিকে যাচ্ছি। আর এই যে আমাদের হোটেল এটা, আর এই যে ফুটব্রিজ, তার উপরে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছি কারণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে তাই। তো ক্যা করে হাম बैठ जाए। পুলিশ হেডকোয়ার্টার বাবা, দেখেছো? তো ফাইনালি স্বর্গের সিঁড়ি ভেঙে আমরা চলে এসেছি এমজি মার্গ। ঠান্ডা আছে মোটামুটি, একদম নেই তাও না। সেটুকুই আছে। তো কয়েকশো কোটি ছবি তোলা হয়েছে মোটামুটি, আর সব ছবি হচ্ছে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পাওয়া যাবে একদম, সাথে ফেসবুকেও। আমরা এখন ঘুরে দেখছি এটা। আমরা এমজি মার্গের একদম পাশে চঞ্চল ফ্যামিলি হোটেলে এসেছি খেতে। আমাদের চিকেন থালি অর্ডার করেছি, আর এই যে খাবার। দাদা খুব খুশি, খাবার পেলেই খুশি। আর চিকেন চলে এসছে। এই যে মেনু। চঞ্চলদার হোটেলে লাঞ্চ সেরে এখন আমরা চললাম আমাদের হোটেলের দিকে। যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেছিলাম ফেরার সময় অন্য রাস্তাতে ফিরছি। খাওয়া দাওয়া ছিল মোটামুটি খারাপ না। আমরা এমজি মার্গ থেকে ঘুরে খাওয়া দাওয়া করে রুমে ফিরলাম, আর শরীরে জাস্ট দম নেই। যদিও অযোধ্যাকে এখনো যদি বলা হয় দাদা আরো 200-400 কিলোমিটার চালাও, অযোধ্যা চালিয়ে নেবে, কোনো ব্যাপার না। কিন্তু না তুমি পারবে, আমি জানি। আমি তোমার মধ্যে কোনো রকম কোনো দেখতে পাচ্ছি না কিছু। যা বলছে
होश आवाज में তো যাই হোক আজকে দিনটা বেশ ভালোই কাটলো, সারাদিন রাইড হলো অনেক। আর সব থেকে ভালো হয়েছে যেহেতু আমরা ইন্টারকমে কানেক্টেড ছিলাম, তার জন্য জার্নি মনে কথা বলতে বলতে আলফাল বকতে বকতে এসেছি, তার জন্য খুব ভালো হয়েছে। আর এখন কিছু না, জাস্ট শুয়ে পড়বো, আর কিছু ওই ফাইল টাইল ট্রান্সফার করতে হবে, কালকের জন্য তো ভাবতে হবে। তো ঠিক আছে, চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই, গুড বাই, সবাই ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দ থাকবে, আনন্দ রাখবে, বাই।